আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার সমগ্র ফেরেশতারা কার উপরে দরুদ প্রেরণ করেন? এইবার আল্লাহ আমাদেরকে কঠোরভাবে আদেশ করলেন, আল আমরু লিল উজুব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আলিফ লাম ইস্তিগরাকের ফায়দা দেয় সব মুমিনদেরকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণ করো। আমরা তো দরুদ বিভিন্ন সময় পড়ি, কথা বলেন ঠিক কি ঠিক পড়ি না? নামাজের মধ্যে পড়ি, হাঁটতে চলতে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি কি পড়ি না? আমরা বাঙালি মানুষ, আমরা সব জায়গায় ফায়দা খুঁজি। বলি হুজুর দুরুদ পড়ব, দুরুদের কথা বললেন, ফায়দা যদি না বলেন পড়তাম না, কারণ আমরা বাঙালি মানুষ ফায়দা ছাড়া কোনো কাজ করি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এক নম্বর ফায়দা, কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 384 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী বর্ণনা করেন, পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যদি আমার কোন উম্মত আমার উপরে মাত্র একবার দরুদ প্রেরণ করে, বলেন কয়বার? একবার যদি কেউ দরুদ প্রেরণ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আমার রব ওই গোলামের উপরে 10টা রহমত বর্ষণ করে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। ফায়দা পাইলাম কি পাইলাম না? একবার পড়লে কয়বার? একবার যদি আমার কোন উম্মত আমি পয়গম্বরের উপরে দরুদ প্রেরণ করে, রব্বে করিম ওই গোলামের উপরে খুশি হইয়া 10টা রহমত দান করে। তাহলে আমরা বাঙালি মানুষ ফায়দা পাইলাম কি পাইলাম না? 2 নম্বর, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, পয়গম্বর আরবি বর্ণনা করেন, বলেন, আমার যদি কোনো উম্মত আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, ওই দিন আমার উম্মত কিছু আমার পাশে থাকবে, আমার কাছাকাছি থাকবে এমন কিছু উম্মত, আকসারুহুম আলাইয়া সালাতান, যারা দুনিয়ার মধ্যে হাঁটতে চলতে বেশি বেশি দরুদ প্রেরণ করত। কারা কারা? যে সমস্ত মানুষ পয়গম্বরের উপরে বেশি বেশি দরুদ প্রেরণ করে তারা পয়গম্বরের কাছাকাছি। এখন বলবেন হুজুর পয়গম্বরের কাছাকাছি হইলে কি ফায়দা? বৃষ্টি যখন হয়, প্রচন্ড তাপমাত্রা, ওই সময় মানুষ দেখে কার হাতে ছাতা আছে, ছাতাওয়ালার কাছে যায় যেন বৃষ্টি থেকে বিন্দু পরিমাণ হলেও একটু সেফ থাকা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে পয়গম্বর বলে, উম্মত হাসরের ময়দান জবান থেকে যতটা সহজভাবে উচ্চারণ করো, ময়দানে মাহশার এতটা সহজ না। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, গোলাম তোদের হিসাব কার্য ময়দানে মাহশার নিকটবর্তী হচ্ছে আর তোরা চূড়ান্ত গাফলাতির মধ্যে নিমজ্জিত আছো। আমরা গাফেল কি গাফেল না? ময়দানে মাহশার যে একদিন হবে, প্রতি নামাজে ইমাম সাহেব পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আমরা নফল নামাজ, সুন্নাত নামাজ, সালাতুল হাজত সব নামাজে আমরা পড়ি না মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক রব বলেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, বিচার যে একদিন হবে এটা সবাই জানে, এক কান দিয়ে শ্রবণ করে আর এক কান দিয়ে বের করে দেয়। বস্তুত আখিরাতের দিবসের জন্য ময়দানে মাহশারের প্রস্তুতি, পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কি ঠিক? এটা সস্তা মনে হয় না যে কিয়ামত হবে? অনেক লোকজন হাসি তামাশার ছলেও বলে আজকে যেই গরম পড়ছে মনে হয় কিয়ামত এসে গিয়েছে, বলে কি বলে না? কিন্তু কিয়ামত তো এত সহজ ময়দান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরা আল হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষেরা তোমরা ভয় করো তোমাদের রবকে। বলেন আমাদের রবকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ বলেন তোমরা ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কঠিন প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। এরপর রব্বে করিম বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা
ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন দেখবা দুগ্ধদানকারিণী মহিলা তার দুধের সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে, মানুষদের দেখলে ডেন্ডিখোর, ইয়াবাখোর, নেশাগ্রস্ত গাঁজাখোর মনে হবে। রব বলেন ওয়া মা হুম বিসুকারা, এরা নেশাগ্রস্ত না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরঞ্চ আল্লাহর আযাব বড় কঠিন। কিয়ামতের ভয়াবহতা, কাঠিন্যত্ব এত বেশি হবে, মানুষদের দেখলে নেশাগ্রস্ত মনে হবে। রব্বে কারীমের কোরআনের ভাষায় বলেন ইদাস সামাউ ফাতারাত, যেদিন আসমান বিদীর্ণ হবে, ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকারাজিগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে অগ্নি ব্লাস্ট হতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে উন্মোচিত করা হবে। রব্বে কারীম কোরআনের ভাষায় বলে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিআতু মাল কারিআ। বিভিন্ন জায়গায় মানুষদেরকে সতর্ক করে কিয়ামতের ময়দানের কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর বলেন ময়দানে মাহশরে আমাদের অবস্থা কেমন হবে? পয়গম্বর বলেন ওই দিন মানুষের উলঙ্গ অবস্থায় উত্থিত হবে। আম্মা জান বলেন এটা তো আমাদের জন্য লজ্জার কথা, আমরা উলঙ্গ অবস্থায় উঠব। পয়গম্বর বলে ওই দিন অবস্থা এত ভয়াবহ হবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর জন্য 1 ন্যানো সেকেন্ড সময়ও পাবে না। বিশ্বাস হয়? আরে দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পড়ে, আপনার আজকে টাকা লাগবে, বিশ্বাস না হয় অসুস্থ হয়ে পড়ছেন, টাকা লাগবে, ফোন দেন তো, কয়জন টাকা দেয় আপনাকে? সামান্য দুনিয়ার টাকা পয়সা চাইলে বিভিন্ন ধরনের বাহানা। আর ময়দানে মাহশারে যখন আমল লাগবে, ময়দানে মাহশারে রব বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পলাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ছেলের সন্তান মা বাবাকে দেখে, মা বাবা ছেলে সন্তানকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী স্বামীকে দেখে পলাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নু ইউগনি, প্রত্যেকে নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। বোঝেন? এইবার এই কঠিনতম দিনে রব্বে করিম যদি এমন কিছু মানুষদেরকে পয়গম্বরের কাছাকাছি রাখে, বলেন আমাদের লাভ না লস? এই যে যারা কয় নাই তাদের মনে হয় লস। বলেন ময়দানে মাহশারের এত ভয়াবহ দিন, যেই দিন আমলনামাগুলো দেখবে, গোলাম বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন আমলনামা, একটা ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহকেও ছাড়ে নাই। বলেন এই কঠিন দিনে যদি কিছু মানুষ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকে, তাদের লাভ না লস? কেমন লাভ? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দিন যারা আমার কাছাকাছি থাকবে তাদের কোনো তৃষ্ণা হবে না, তাদেরকে আমি পয়গম্বর নিজের হাতে ধইরা হাউজে কাউসারের পানি পান করাই দিব। সুবহানাল্লাহ। আমার কাছাকাছি যারা থাকবে তারা ময়দানে মাহশারে পুলসিরাত থেকে পদস্খলিত হবে না। যারা আমার পাশাপাশি থাকবে ওদের আমলনামা বদির পাল্লা ভারী হবে না, ওদের নেক ভারী হবে। অর্থাৎ এর মানে হলো আমি পয়গম্বরের ধইরা জান্নাতের মেহমান বানায়া দিব। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা 2 নম্বর ফায়দা পাইলাম কি পাইলাম না? পয়গম্বর বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, ওই সমস্ত লোক আমার কাছে থাকবে আকসারহুম আলাইয়া সালাতান, যারা তোমাদের মধ্যে বেশি বেশি দুরূদ পড়ে। বেশি বেশি দুরূদ পড়নেওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরূদ প্রেরণ করার তৌফিক দান করেন। ফায়দা পাইলাম 2টা, কয়টা? একবার প্রথম ফায়দা, একবার পড়লে রহমত কয়টা? 10টা। 2 নম্বর বেশি বেশি পড়লে কার কাছাকাছি থাকা যায়? পয়গম্বরের কাছাকাছি। 3 নম্বর ফায়দা, কিতাবের নাম মুজমাউজ জাওয়ায়েদ, হাদিস নাম্বার 17022। হযরত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা হিনা ইসবিহু আসরান, যেই ব্যক্তি ফজরের পরে 10 বার দুরূদ পড়বে, চিল্লায় পড়েন কয়বার? ফজরের পরে 10 বার। ওয়া হিনা ইউমসি আসরান, সন্ধ্যা বেলায় 10 বার। যদি আমার কোন উম্মত 20 বার দুরূদ পড়তে পারে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি পয়গম্বর কথা দিলাম ওই উম্মতরে ধইরা আমি জান্নাতের মেহমান বানায়া দিব, আমি নিজে সুপারিশ করব।
পয়গম্বর যদি সুপারিশ করে তাহলে আমাদের আর ভয়ের কিছু আছে? কত সংক্ষিপ্ত ছোট্ট আমল। সকালে কয়বার? 10 বার। সন্ধ্যায় কয়বার? 10 বার। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। এত সংক্ষিপ্ত আমল করলেই দুনিয়া মানুষ বোঝে যে অমুক জায়গায় গেলে দোকানদারি যে করে সে মনে হয় অনেক টাকা পায়, অমুক জায়গায় যে যায় সে অনেক টাকা পায়। আরে মিয়া, দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক? আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে আখেরাত আমরা বুঝলাম যে সকালবেলায় 10 বার দুরুদ, সন্ধ্যাবেলায় 10 বার, মোট কয়বার? 20 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়লাম। পয়গম্বর বলেন, আজকে রাতে যদি কোনো উম্মত মারা যায়, আমি সুপারিশ কইরা ওই উম্মতের জান্নাতের মেহমান বানায়া দিব। ফায়দা কয়টা পাইলাম? মনে আছে তো? কয়টা? 3টা। এবার আসেন 4 নম্বর ফায়দা। বুখারী শরীফের হাদিস, وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال خرج النبي صلى الله عليه وسلم من المسجد النبوي। হযরত আব্দুর রহমান বলেন, আমি একদিন মসজিদে নববীর মধ্য থেকে দেখলাম পয়গম্বর মসজিদে নববী থেকে বের হলেন। ফাদাখালা নাখলান, একটা খেজুর বাগানে প্রবেশ করলেন। ফাস্তাকবালাল কিবলা, কিবলার দিকে তাকালেন। ফাখররা সাজিদা, পয়গম্বর লম্বা একটা সিজদা দিলেন। পয়গম্বর এত লম্বা সিজদা দিলেন, হাত্তা জানান্তু আইয়াকুন আল্লাহ কবাজা নাফসাহু ফিহা, আমি ধারণা করলাম আমার রব কেমন যেন পয়গম্বরের রূহটাকে, জানটাকে সিজদার মধ্যে কবজ করে নিয়েছে। চিন্তা করেন, একটা মানুষ কত বড় লম্বা সিজদা দিলে মানুষ মনে করে যে সিজদার মধ্যে মৃত্যু হয়ে গিয়েছে। ফাদানাউতু মিন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি হাঁটি হাঁটি পায়ে পয়গম্বরের দিকে আগালাম। সুম্মা রাফা রাসাহু, পয়গম্বর মাথা উঠালেন। সুম্মা ক্বাল মান হাযা, পয়গম্বর বলেন, কে রে, কে এসেছো? ফাকুলতু আব্দুর রহমান, আমি বললাম আমি আব্দুর রহমান। পয়গম্বর বলে, কেন এসেছো? তিনি বলেন, আমি দেখলাম ইন্নাকা লাসাজাদতা সিজদাতান ফাআতালতাহা, এত লম্বা সিজদা দিয়েছেন, আমি ধারণা করেছি আল্লাহ তাআলা আইয়াকুনাল্লাহু কাবাজান নাফসাকা ফিহা, সিজদার মধ্যে রব আপনারে মৃত্যু দিয়েছে। পয়গম্বর বলে, আব্দুর রহমান, মসজিদে নববীর মধ্যে যদি লম্বা সিজদা দিতাম তোমরা আমাকে ডিস্টার্ব করতে। একটু আগে আমার কাছে জিবরাইল আমিন এসে বলে গিয়েছে, ও পয়গম্বর, যদি আপনার কোনো গোলাম আপনার উপরে একবার দুরূদ প্রেরণ করে, রব্বে কারীম ওই গোলামের উপরে 10টা রহমত দেয়, ওই গোলামের 10টা খারাপ আমলকে দূরভূত করে দেয়। এখন আব্দুর রহমান, তুমি বলো, আমার রব্বে কারীম যদি আমার উপরে উম্মত দুরূদ পড়ার কারণে 10টা রহমত দেয়, আমি কি আমার রবকে খুশি করার জন্য লম্বা লম্বা সিজদা দিব না? চিন্তা করছেন? পড়েন না সুবহানাল্লাহ। ফায়দা কয়টা পাইলেন? 4টা। এবার আসেন 5 নম্বর, বুখারী শরীফের 614 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, আমার যদি কোনো উম্মত আযান শ্রবণ করার পরে একবার দুরূদ পড়ে, এরপরে পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, দোয়া আছে না নাই? এই দোয়াটা যদি কোনো উম্মত পড়ে, ওই উম্মতকে কিয়ামতের কঠিন ময়দানে কেউ না চিনলেও, লা হিজাবা ওয়ালা জিদারা, আমার আর ওই উম্মতের মাঝে কোনো দেওয়াল থাকবে না, ওরে ধইরা আমি জান্নাতের মেহমান বানায়া দিব। আর আসতে পারেন সুবহানাল্লাহ। ফায়দা পাইলাম কি পাইলাম না? এবার আসেন সুনানে আবু দাউদের হাদিস। পয়গম্বর বলেন, আমার যদি কোন উম্মত পৃথিবীর যেই প্রান্ত থেকে আমার উপরে একবার দুরূদ প্রেরণ করবে, ওই উম্মতের নাম, বাবার নাম ফেরেশতারা লিস্টি কইরা আমি পয়গম্বরের রওজায় না হাজির করে দেয়। মিয়া, আমি আপনি যখন দুরূদ পড়ব এইটা ভাববেন রাসূল বলেছে। হ্যাঁ, রাসূল বলেছে যে দুরূদ যে পড়ে আপনি পড়তেছেন, আপনার নামটা রাসূল জানে, পড়েন না সুবহানাল্লাহ। আপনি আব্দুল খালেক, আব্দুল মজিদ, খালিদ, আপনি দুরূদ পড়তেছেন, সাথে সাথে আপনার নামটা পয়গম্বর আরবির কাছে যাচ্ছে সুবহানাল্লাহ।
স্মার্টফোন দিয়ে এখন কল দেন, আমেরিকা, আমাদের বাংলাদেশ থেকে দূরত্ব আছে না নাই, আমেরিকায় চলে যায় কল। এটা যদি এত সহজ হয়, কোনো তার নাই, সংযোগ নেই, আর রব্বে করিমের কুদরতি ফেরেশতারা সারা পৃথিবীর সমস্ত 2 জন ফেরেশতা এমন নিয়োজিত আছে, আপনি দুরূদ পড়লেই সাথে সাথে পয়গম্বরের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এবার আসেন, হাদিস থেকে আমরা 5টা ফায়দা পাইলাম। এবার আসেন বাস্তব জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিখ্যাত বুজুর্গ শিবলি নহমানী রহমাতুল্লাহি আলাইহি হজের সফর করার জন্য বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহ যাওয়ার পরে একজন যুবককে লক্ষ্য করলেন। ওই যুবক মাতাফের মধ্যে যখন তওয়াফ করতেছে হারম শরীফে, তওয়াফ করার সময় পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া আছে না? মসজিদে ঢুকতেছে যুবক, মসজিদে ঢোকার দোয়া নাই, শুধু বারবার তার 2টা ঠোঁট দিয়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানার প্লেট সামনে নিয়ে সুন্নাত দোয়া আছে না নাই? কোনো দোয়া পড়ে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে গেলেও দুরুদ পড়ে, শুইতে গেলেও দুরুদ পড়ে, মাতাফের মধ্যে তওয়াফ করে দুরুদ পড়ে। শিবলি নহমানী বলেন, আমি ওই যুবককে 1 দিন 2 দিন 3 দিন দেখলাম, লক্ষ্য করলাম বারবার যুবক কি করে। 3 দিন দেখার পর আমি যুবককে আমার কাছে ডেকে আনলাম। এ যুবক, তুমি আর কি কোনো দোয়া পারো না? বলো বলো, তোমার সব দোয়া বাদ দিয়া বারবার দেখি শুধু দুরুদ পড়ো কেন? এইবার যুবক বলে, বুজুর্গ আপনি শোনেন, আমি অন্য যতগুলো দোয়া আছে, যতগুলো দোয়ার ফজিলত পেয়েছি, আমার বাস্তব জীবনে এই দুরুদ পড়ে আমি যেই ফজিলত পেয়েছি, সব দোয়াগুলো এক সাইডে, আমার দুরুদের মধ্যেই মজা লাগে। पहले निरालय गो नबी पहले निरालय बोलें पहले निरालय गो नबी पहले निरालय ओई कपाले चुमु खाबो गाয়ের ছোঁয়া লাগবে তাই पहले निरालय गो नबी पहले निरालय दयाल नबी कत दूरे लोहित सागरेर तीरे মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। এবার যুবক ডাক দেয়া বলে, শিবলি নহমানী শোনেন শোনেন আমার কথা, আমি যে অন্য কোনো দোয়া পড়ি না, খাবার সময় মাসনুন দোয়া আছে, ঘুমের সময় মাসনুন দোয়া আছে, শুইতে গেলে দোয়া আছে, মসজিদে ঢোকার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, আমি সব দোয়া বাদ দিয়া শুধু দুরুদের আমল কেন করি? এর বাস্তব একটা কাহিনী আমি আপনাকে শোনাই। আমার বাবা জীবনে কোনোদিন কোনো নেক আমল করে নাই, জীবনে কোনোদিন কোনো ভালো আমল করে নাই। আমার বাবাকে নিয়ে আমি আমার বাবার সে জীবনে এসে বাবাকে ভাবলাম একটু উমরা করানো দরকার, একটু হজের সফরে আনা দরকার। বাবাকে নিয়ে আমি হজ করার জন্য মদিনা মক্কায় আসলাম। আসার পরে আমার বাবাকে নিয়ে হজ করলাম। হজ শেষ করার পর বাবাকে নিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা হলাম, বাড়ির দিকে রওনা হওয়ার পথে সামান্য কিছু পথ অতিক্রম করার পরে আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। বলেন তো বাবা, আগের দিনের সফরগুলো কষ্টের ছিল না বর্তমানের মতো ভিআইপি? এখন তো টিকিটও যায় কাটা লাগে না, ফোনের মধ্যে দিয়ে সব ঠিক কি ঠিক না? ঘরের মধ্যে বসেই টিকিট কাটা যায়, শুধু যাবেন, আপনাকে একটু চেক আপ করবে, গিয়ে টিকিটে বিমানে বসবো। রওনা হলাম, ভাবলাম উটের সফর বা ঘোড়ার সফর যেইটাই বলেন, এই জায়গায় নিয়ে আমার বাবাকে নিয়ে সফর করার মতো আর কোনো হালাত নাই। ভাবলাম আমি একটু সেবা শুশ্রূষা করি, বাবাকে একটু সুস্থ করে তুলি, সুস্থ হবেন তারপরে আবার পথ আরম্ভ করব। ও বাঁশবাড়িয়ার মুসলমান, খেয়াল দিয়ে শুনবেন, এবার যুবক তার বাবাকে সুস্থ করার জন্য সর্বোপরি চেষ্টা করতে আরম্ভ করলো। বাবার সুস্থতার জন্য দোয়া করতেছে, কাজ করতেছে। এইবার তার বাবা কিছুদিন যাবার পর সুস্থ হয়ে আবার রওনা আরম্ভ করলেন। মরুর পথ, মানুষ নাই, জন নাই, কোনো বিরান ভূমি, একদম কোনো জায়গায় আশ্রয়ের জায়গা নাই। কিছুদিন সফর করার পরে তার বাবা আবার অসুস্থ হয়ে পড়লেন। এবার তার অসুস্থ বাবাকে নিয়ে আর সামনে আগানো যায় না, সারাদিন কেটে গেল। যুবক বলে, শিবলি নহমানী, আমার বাবাকে নিয়ে ধীরে ধীরে সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে গেল, সন্ধ্যা হতে না হতেই কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করে চিরদিনের জন্য দুনিয়ার সফর ত্যাগ করলে। এইবার এই জায়গায় একটা মানুষও নাই, জন নাই, কাকে আমি এলান করব? কে আমার বাবাকে গোসল করাবে?
কে আমার বাবার জানাজায় শরীক হবে। আমি আমার বাবাকে নিয়ে কান্না আরম্ভ করে দিলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমার বাবার চেহারাটার দিকে তাকায় দেখি এটা কোনো মানুষের চেহারা মনে হয় না, এটা শুকুর, কুকুর, বিড়ালের মতো, চতুষ্পদ জন্তুর মতো চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে। না আউযুবিল্লাহ, চেহারাটা কি হয়ে গিয়েছে? বিকৃত। আপনাদের কি কষ্ট হচ্ছে? চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে। এবার যুবক ডাক দিয়ে বলে, আমি আমার বাবাকে নিয়ে, এমনি তো মৃত মানুষ, মানুষ দেখলে ভয় কি পায় না? বলে আজকে রাতে যদি একজন মারা যায়, তার ঘরের আত্মীয় স্বজন ও রাস্তা থেকে একটু দূরে দূরে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? থাকে না? পৃথিবীর নিজামই হলো এটা, মানুষ লাশ দেখলে ভয় পায়। আরো যেই জায়গায় মানুষ নেই, জন নেই, দেখার কেউ নেই, গোসল দেওয়ার কেউ নেই, ভয় কম না বেশি? এক ভয়, এক তো লাশের ভয়, আবার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, চেহারাটা মানুষের মতো নেই, ভয় বাড়ছে না কমছে? এবার যুবক বলে, আমি আমার অন্তরের মধ্যে ভয়, শঙ্কিত আমি। এখন যদি কোনো মানুষ আসে আমার বাবার চেহারাটা দেখতে চায়, আমার বাবার চেহারাটা দেখলে, চেহারা তো মানুষের মতো না, শুকুর, বিড়াল, কুকুরের মতো, কি করবো এই ভাবতে ভাবতে যুবক ভীত অবস্থায়, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছে। রাত করে কে যেন এসেছে। যুবক ডাক দিয়ে বলে, ও শিবলি মালিক, আমার কাছে ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি আমার কাছে কে যেন এসেছে। আমি এইরকম চেহারাওয়ালা মানুষ পৃথিবীতে আগে কখনো দেখি নাই। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। বলে আমার একটা কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাবিত পয়গম্বর আরবির দিকে একবার তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর বলে আমি বারবার চাঁদের দিকে তাকাইয়া, পয়গম্বরের দিকে তাকাইয়া আমি সিদ্ধান্ত নিলাম রে, চাঁদের চেহারায় খুদ আছে, কিন্তু আমি পয়গম্বরের চেহারায় কোনো খুদ নেই। এজন্য এই কবি বলে, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পথে হেঁটে গিয়েছে নূর নবী হযরত। হাসান ইবনে সাবিত বলে, আমি পয়গম্বররে দেখে এই সিদ্ধান্ত নিলাম, বললাম পয়গম্বর, আল্লাহর কাছে আপনি যেমন চাইছেন রব আপনারে তেমন তেমন করে বানিয়েছে, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্তি দান করে রব আপনাকে এমন বানিয়েছে। এজন্যই তো আম্মাজান বলেন, আল্লাহ পাকের পয়গম্বরের আম্মাজান বলেন, আরে পৃথিবীর মানুষ দুনিয়া আসে সাজদা দেয়, আর আমার গর্ভ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন জন্ম হলো, একদম আকাশের চাঁদ এসে, তারকারে দিয়ে এসে, এমনকি পাহাড় এসে আমাকে সিজদা দিয়ে যায়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার ফিদা হয়ে, আশেক হয়ে, পাগল হয়ে যায়। পারেন সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দেয়া বলে, শিবলি নোমানি, আমি দেখলাম এমন একজন মানুষ আমার স্বপ্নের মধ্যে এসেছে, যেই মানুষের চেহারার মতো আগে আমি কখনো দেখি নাই। সুন্দর করে মানুষটা এসে আমাকে বলতেছে, যুবক কেন কাঁদতেছো? বলেন এবার যুবকের মনে ভয় বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়ছে। কারণ এখন কি জন্য কাঁদতেছে? যদি বলে বাবা মরছে, বাবার চেহারাটা দেখাও, চেহারা কি সাধারণ আছে? আপনাদের মনে কষ্ট হচ্ছে, এই জন্য কথা বলতেছেন না। এবার যুবক ডাক দেয়া বলে, আমি ওই লোকটাকে আগন্তুককে বললাম, আমার বাবা ইন্তেকাল করেছে হজের সফর থেকে রওনা হওয়ার পথেই, এই জায়গায় কোনো মানুষ নেই, জন নাই, আমি কাঁদতেছি আমার বাবাকে নিয়ে কেমন ভাবে দাফন দিব, কাফন দিব, কি করব আমি চিন্তা করতেছি। এবার ডাক দিয়া বলে, তোমার বাবার চেহারাটা আমি একটু দেখতে চাই। যুবক ভয়ে ভয়ে বাবার চেহারা দেখায় না। এইবার যুবক নিজের অনিচ্ছা সত্ত্বেও চেহারাটা দেখানোর জন্য দিয়েছে। যুবকের জবান থেকে শিবলি নোমানির কাছে তিনি বলতেছে, ওই আগন্তুক লোকটা এসে আমার বাবার লাশের উপর থেকে যখন আমার বাবার লাশের চাদরটাকে সরিয়েছে, বিসমিল্লাহ পরে হাত দেওয়ার সাথে সাথে ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি যুবকের জান, আমার বাবার বিকৃত চেহারা পূর্ণিমা চাঁদের মতো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ পড়তে কষ্ট হয়, সুবহানাল্লাহ পড়লে লাভ আছে না নাই? এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক বলে যে আমার ওই আগন্তুক লোকটা আমার বাবার চেহারায় হাত দিয়েছে, সাথে সাথে আমার বাবার বিকৃত চেহারা পূর্ণিমা চাঁদের মতো হয়ে গিয়েছে। এইবার আমি ডাক দিয়ে বলি,
আগন্তুক রওনা আরম্ভ করেছে চলে যাওয়ার জন্য। আমি ডাক দিয়া বললাম, আগন্তুক কোথা থেকে আপনি এসেছেন? আগের দিনে তো ফেসবুক ছিল না, ছিল ইউটিউব ছিল, সংবাদ মাধ্যম। এমন হয়েছে নাকি যে ফেসবুকে পোস্ট করছে আমি অমুক জায়গায় লাইভ করছে যে মারা গেছে? ছিল এইগুলা? কল্পনাও করা যায় না। যুবক ডাক দিয়া বলে, এই জায়গায় আমার বাবা ইন্তেকাল করেছে, এই জায়গায় মানুষ নেই, জন নাই, কেউ নাই, এলান দেওয়ার কেউ নাই। আপনি কোথার থেকে এসেছেন? দুর্দিনে বিপদের দিনে আমার এত বড় উপকার করলেন। এইবার যখন ওই আগন্তুক চলে যাবে তিনি বলেন, যুবক এবার শোনো, সারা পৃথিবীর মধ্যে যেই প্রান্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ প্রেরণ করা হয়, দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে রাতের বেলায় দুরূদ নিয়ে হাজির হয়ে যায়। তোমার বাবা, ইনিও তোমার বাবা জীবনে কোনোদিন কোনো ভালো আমল করে নাই, ডজনকে ডজন নামাজ নাই, ডজনকে ডজন রোজা নাই, জাকাত নাই, শেষ বয়সে সে একটু হজ করেছে। তোমার বাবার ভালো কোনো আমল নাই। হা যুবক, কিন্তু তোমার বাবার একটা আমল এমন ছিল, তোমার বাবা নামাজ রোজা না করলেও প্রতিদিন 300 বার দুরূদ পড়তে ভুলতো না। এই যুবক, তোমার বাবা প্রতিদিন 300 বার দুরূদ পড়তো, সুখে থাকলেও পড়তো, অসুস্থ হলেও পড়তো। প্রতিদিন তোমার বাবার দুরূদ নিয়ে পয়গম্বরের রওজায় হাজির করা হতো। একদিন আজকে হঠাৎ দেখলাম তোমার বাবার লিস্টিটা আছে, কিন্তু নামের শুরুতে নামের শেষে দুরূদের আমল নাই। এবার আগন্তুক যে দুইজন ফেরেশতা, ওই দুইজন ফেরেশতাকে পয়গম্বর বলেন, বলো বলো, আমার এই উম্মত, আমার এই আশিক কোনদিন আমার উপরে দুরূদ পড়া ভোলে না, এমন কি হলো আজকে তার নাম আছে কিন্তু দুরূদ নাই? ফেরেশতারা বলে, আপনার এই আশিক মরুর মধ্যে আমাকে একটা জায়গায় ইন্তেকাল করেছে। পয়গম্বর বলে, বলো আমার রব তার সাথে কেমন আচরণ করেছে? ও পয়গম্বর, আপনার এই গোলাম এই আশিকের আমল নামা নাই, বদ আমল দিয়া ভরা, রব চেহারাটা বিকৃত করে দিয়েছে। পয়গম্বর বলে, আজকে আমি রওজায় থাকবো না, যাও আমার সাথে নিয়ে চলো, মরুর মধ্যে যায় আমার আশিকের বিপদের দিনে আমি তার কান্ডারি হয়ে যাব। বলে, আগন্তুক যেই লোকটা এসেছে, ও যুবক, আমি আর কেউ না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। চিন্তা করেন কেমন ইশক আর মহাব্বত। কোন আমল করতে পারে নাই, কিন্তু মাত্র 300 বার দুরূদ পড়ে প্রতিনিয়ত আমলের অভ্যাস বানিয়ে দিয়েছে। তার চেহারা পরিবর্তন, পয়গম্বর আরবি সরাসরি হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বাবার জন্য দোয়া করলেন, নাজাতের জন্য। পয়গম্বর চলে গেলেন। যুবক এইবার রাত যখন শেষ হবে, সুবহে সাদিক, সূর্য ওঠার পূর্ব মুহূর্তে ফজরের সালাত পড়তেছে, চিন্তা করে পিছে কেমন যেন হাজার হাজার মানুষের শব্দ শোনা যায়। নামাজ শেষ করে পিছে তাকায়, দেখে হাজার হাজার মানুষ, অজস্র মানুষ। এবার যুবক ডাক দিয়ে বলে, তোমাদেরকে কেউ এলান করে নাই, তোমাদেরকে কেউ জানাই নাই, এইখানে জনপদ কাছেও না যে তোমরা জনপদের আদিবাসী আমার বাবার দাফন কার্য করার জন্যে, জানাজা দেওয়ার জন্যে আসবা। তোমরা কারা? এইবার ওই সমস্ত লোকেরা বলে, আমরা গভীর রাতে এখান থেকে হাজার হাজার মাইল দূরে, আমরা গভীর রাতের মধ্যে ঘুমায় আছি, আর আমাদের দরজায় এসে কে যেন টাক দিয়ে নক করে বলতেছে, তোরা যদি তোদের গুনাহ মাফ করাইতে চাও, তোরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, তোরা যদি পুলসিরাত ভালোভাবে পার হতে চাও, জীবনের সব পাপ মোচন করতে চাও, যাও অমুক জায়গায় আমার একজন আশিক আছে, তার জানাজায় অংশগ্রহণ করবা, দাফন করবা, কাফন দিবা। আমি পয়গম্বর কথা দিলাম রে, তোদেরকে আমি নবী নিয়া জান্নাতের মেহমান বানায়া দিব। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? দুরূদ পড়ব যতবার রহমত আসবে ততবার। বলেন, দুরূদ পড়ব যতবার রহমত আসবে ততবার। যত সমস্যা, অসুস্থ, দুরূদের আমল। আমার সন্তানের পরীক্ষা, দুরূদের আমল। আমার পরীক্ষা, দুরূদের আমল। বিবি অসুস্থ, দুরূদের আমল। সন্তান অসুস্থ, দুরূদের আমল। যে কোনো হাজতে সর্বপ্রথম মুমিন যেটা করবে সেটা হলো দুরূদের আমল করবে। আমরা যেই দোয়া করি, এবার আসেন 6 নম্বর ফায়দা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যেই সমস্ত দোয়াগুলা আল্লাহর কাছে করে, আমরা দোয়া করি কি করি না? দোয়া মনে হয় আপনারা করেন না? দোয়া করি আমরা। দোয়া করলে যেই সমস্ত দোয়া করি, পয়গম্বর বলেন এই দোয়াগুলা
আরশের নিচে আসমানের মধ্যে ঝুলতে থাকে। যখন ওই বান্দা কোনো উম্মত তার দোয়ার শুরুতে দুরুদ অ্যাড করে, দুরুদ যুক্ত করে, আবার দোয়ার শেষেও দুরুদ যুক্ত করে, এই দোয়া সরাসরি রবের আরশে পৌঁছে যায়। তাহলে বলেন আমাদের দুরুদ পড়ার দরকার আছে না নাই? দুরুদ পড়লে আমরা জান্নাতে যেতে পারবো। দুরুদ পড়লে আমরা জান্নাতে যাওয়া সহজ। বলেন আমরা সারা জীবন কত বয়ান শুনি, সব আমল করার তৌফিক আমাদের হয় না, ঠিক না? কিন্তু আজকে এই ছোট্ট আমল, আজকে থেকে কারা কারা নিয়ত করতে পারেন, হুজুর আমি দুরুদ পড়বো, আল্লাহ কবুল করে নেন, পড়ি আমিন, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কুদরতি ক্যামেরায় ভিডিও করে নাও, এই সমস্ত হাতগুলো যেন দুরুদের পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করতে পারে সেই তৌফিক দান করো। আমরা দুরুদ পড়ে পয়গম্বরকে স্বপ্নে দেখে খাঁটি আশেক হয়ে মৃত্যুবরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে দুরুদ